আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এই যে এখানে দেখেন কত বড় জাম লেগেছে, এই জামজট যেমন কমেই না, তাই রিক্সা থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। এখানে কিন্তু যেতে সময় লাগবে মাত্র 10 মিনিট, আর এখানে কিন্তু আমাদের 15 মিনিট এখানে বসে থাকতে হলো। এই যে জামে পড়ে আছি, তাই এই রাস্তাঘাটের জাম যেন আর শেষ হয় না। আর এইদিকে কিন্তু দেখেন যেতে যেতে এইটাও চোখে পড়লো, এখানে চাইলে কিন্তু অর্ডারও দিতে পারবেন। আর কি বিয়ের যাবতীয় সব কিছুই পাওয়া যায়, শেরওয়ানির থেকে শুরু করে বিয়ের গেট সাজানো যায় এখান থেকে অর্ডার করলে। আর দেখেন গলিতে গলিতে কিন্তু মাছ বিক্রি করতেছিল। এই যে এই মুহূর্তে কিন্তু চলে আসছি, কিন্তু ননদের বাসায় সারাদিনটা কিভাবে কাটাই সেটাই শেয়ার করবো। আর এদিকে আস্তে আস্তে কিন্তু দুপুর হয়ে গেছিলো, তাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। মাইশাকে আর আমার ননদের মেয়ে ফাইজাকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমার হাতটা শুকিয়ে গেছে, তারপর পরে কিন্তু আমিও খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার পরে বিকাল দিকে এইদিকে আসরের পর দিয়া ননদের মেয়ে বড় মেয়ে বলতেছিল চলো ছাদে যাই, ছাদটা একটু ঘুরে আসি। আমি বললাম চলো, তোমাদের ছাদটা তো আমার অনেক পছন্দ, এত উপরে থাকায় বেশ ভালো লাগে। যে সব জায়গায় দেখি আর্জেন্টিনার পতাকাটা সবসময় উপরেই থাকে, তো এখানে দেখে খুব ভালো লাগলো, কারণ আর্জেন্টিনারের ভক্ত আমি তাই। আর এবছর কিন্তু খেলাগুলো বেশ ভালোই জমে উঠেছে। আশা করি আর্জেন্টিনার টিকে যাবে ফাইনালে। তো এইদিকে দেখেন বিড়ালটা শুয়ে আছে, দেখেন তার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তার কোনো খাওয়ার চিন্তা নাই, শোয়ার চিন্তা নাই, যেখানে ইচ্ছা সেখানে থাকতেছে, ঘুমাইতেছে। তার দিনগুলি এভাবে কেটে যাচ্ছে। আর আমি একটু এখানে বসে বসে কি যেন একটা গান না কি যেন বলতেছিলাম, মনে পড়তেছিল না এই মুহূর্তে। আল্লাহ নাই এটি কি, কে কইছে? এর কি গাছ? আপনাদের সাথে 3টা ক্যাকটাস গাছ শেয়ার করব। এই গাছ নাকি ভূতের জন্য লাগানো হয়েছিল। দেখেন নিচে কোনো টব নাই, আর কোনো পানিও দেওয়া হয়নি। এই গাছগুলি কতটাই সচ্ছল হয়ে আছে। তো ছাদের উপরে আসার কারণ হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছগুলি দেখার জন্য। বেশ অনেক দিন যাবতই কিন্তু এই কৃষ্ণচূড়া গাছগুলি হয়ে আছে। আর আমি ছাদ থেকে কিন্তু অনেক দূরে এই নদীটা দেখতে পারতেছি। এটা হলো বুড়িগঙ্গা নদী। ঘুরা ঘুরা যাও, ভালো লাগবে, মনোরম পরিবেশ। তো আমি তো ছাদ থেকে উপভোগ করে নিচ্ছি। আর তারপর যেই দিকে তাকে ওই দিকে কিন্তু পতাকা আর পতাকা, ওইটাই আমি দেখতেছিলাম কোন পতাকা আছে। আমার কাছে মনে হয় আর্জেন্টিনার পতাকাটাই সবার উপরে ছিল। তো এইদিকে দূর থেকে তো বেশ কিছুক্ষণ সময় কিন্তু এভাবে কেটে যাচ্ছে। আর সবাই কিন্তু ছাদের উপরে, বেশিরভাগ মানুষই দেখলাম যে গুড্ডি উড়ানোর জন্য ছাদে উঠেছে। ওই দিন কিন্তু অনেকটাই কিন্তু গরম ছিল, আর বেশ গরমই লাগতেছিল, কিন্তু পরিবেশটা দেখে ভীষণই ভালো লাগতেছিল। এই মুহূর্তে কিন্তু মেয়েকে বলতেছিলাম চল 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 চল, ফাড়িয়া লাগাই দাও। ইনার বেশিক্ষণ ননদের বাসায় থাকা হয় না। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।